सीन ढुकले मोबाइल খুব ভালো লাগছে। আমার রাজনৈতিক জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য পবিত্র বিধানসভা আমি ঢুকলাম আনুষ্ঠানিকভাবে আজকে। আমার যেমন রামনগর থেকে যারা আমাকে নির্বাচিত করেছেন, আমাকে আশীর্বাদ করতে কাজ করা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। পাশাপাশি সারা রাজ্যের জন্য কাজ করার বা উন্নয়ন অংশীদার হওয়ার সুযোগ পেয়েছি, এই কারণে আমার খুব ভালো লাগছে। না, প্রায়োরিটি বলতে তো আমাদের সরকার, আমাদের দল সবসময় কিন্তু রাজ্যের উন্নয়নের দিকে সবসময় আমরা লক্ষ্য রাখি। আমাদের প্রথম কাজ হবে, আমি যেমন রামনগর বিধানসভা নির্বাচিত, রামনগর বিধানসভার উন্নয়ন, পাশাপাশি সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমি নিজেও অংশগ্রহণ করি। বলবো যে খুব ভালো লাগছে। আমার রাজনৈতিক জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য পবিত্র বিধানসভা আমি ঢুকলাম আনুষ্ঠানিকভাবে আজকে। আমার যেমন রামনগর থেকে যারা আমাকে নির্বাচিত করেছেন, আমাকে আশীর্বাদ করতে কাজ করা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। পাশাপাশি সারা রাজ্যের জন্য কাজ করার বা উন্নয়ন অংশীদার হওয়ার সুযোগ পেয়েছি, এই কারণে আমার খুব ভালো লাগছে। না, প্রায়োরিটি বলতে তো আমাদের সরকার, আমাদের দল সবসময় কিন্তু রাজ্যের উন্নয়নের দিকে সবসময় আমরা লক্ষ্য রাখি। আমাদের প্রথম কাজ হবে, আমি যেমন রামনগর বিধানসভা নির্বাচিত, রামনগর বিধানসভার উন্নয়ন, পাশাপাশি সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমি নিজেও অংশগ্রহণ করি। বলবো যে খুব ভালো লাগছে। আমার রাজনৈতিক জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য পবিত্র বিধানসভা আমি ঢুকলাম আনুষ্ঠানিকভাবে আজকে। আমার যেমন রামনগর থেকে যারা আমাকে নির্বাচিত করেছেন, আমাকে আশীর্বাদ করতে কাজ করা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। পাশাপাশি সারা রাজ্যের জন্য কাজ করার বা উন্নয়ন অংশীদার হওয়ার সুযোগ পেয়েছি, এই কারণে আমার খুব ভালো লাগছে। না, প্রায়োরিটি বলতে তো আমাদের সরকার, আমাদের দল সবসময় কিন্তু রাজ্যের উন্নয়নের দিকে সবসময় আমরা লক্ষ্য রাখি। আমাদের প্রথম কাজ হবে, আমি যেমন রামনগর বিধানসভা নির্বাচিত, রামনগর বিধানসভার উন্নয়ন, পাশাপাশি সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আমি নিজেও অংশগ্রহণ করি। বলবো যে খুব ভালো লাগছে। আমার রাজনৈতিক জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। ত্রিপুরা রাজ্য